গতকালকের কিছু আটা ছিল আমার ঘরে। সকাল সকাল উঠেই আমার ছেলে বায়না ধরেছে ভাপা পিঠা খাবে। তো আমার ঘরে ভাপা পিঠা বানানোর জন্য কোনো কিছুই রেডি ছিল না, কিন্তু ছেলের আবদার তো পূরণ করতেই হবে। ঘরে ছিল একটা দইয়ের মাটির থালা, সেই থালাটাই আমি মাঝখানে ফুটো করে নিলাম। আর আমার ভাত রান্না করা হাঁড়িতেই পানি বসিয়ে সেই ফুটো করা থালাটা উপরে দিয়ে তার চারপাশটা আটা গুলিয়ে লাগিয়ে নিলাম। এরপর ভাপা পিঠা বানানোর জন্য যে আটাটা আমি নিয়েছি সেটা একটা ছোট বাটিতে নিয়ে তাতে অর্ধেকটা আটা দিয়ে মাঝখানে রাতে আমার রান্না করা মুরগির মাংস ছিল, সেটাই ভাজা ভাজা করে ঝুরি করে নিয়েছি, সেটা মাঝখানে পুর হিসেবে বসিয়ে দিলাম। প্রায় সব সময় যেহেতু ভাপা পিঠা আমরা গুড় দিয়ে খেয়ে থাকি, তো আজকে মনে হলো যে একটু ঝাল ঝাল খেলে হয়তো ভালো লাগবে, তাই আমি মাংস দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি। মাঝখানে মাংসের পুরটা দেওয়ার পর উপরে আবার ভালোভাবে আমি আটা দিয়ে বাটিটা পূরণ করে নিলাম। ওপর দিকে ভাপা পিঠাটা আমি বসানোর জন্য একটা শপিং ব্যাগ সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি। পানিতে ধুয়ে ভেজা শপিং ব্যাগটাতেই আমি সুন্দরভাবে বাটিটা বসিয়ে আটাগুলো রেখে উপর থেকে আলতোভাবে বাটিটা আমি তুলে নিলাম। তো বাটিটা তুলতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি চামচ দিয়ে ভালোভাবে তুলে নিলাম আস্তে করে। আমরা কিন্তু সবসময় ভাপা পিঠার কাপড়টা সুতি কাপড় নিয়ে থাকি, তো আজকে আমি ভাবলাম যে দেখি শপিং ব্যাগ দিয়ে করলে কেমন হয়। সুতি কাপড়ে অনেক সময় ভাপা পিঠার আটাটা লেগে যায়, ভেঙে যায়, কিন্তু আজকে শপিং ব্যাগ দিয়ে করাতে আমি অনেক সুবিধা পেয়েছি। কাপড়ে লেগে যাওয়ার ঝামেলা একেবারেই ছিল না। এদিকে এটা ভাপা পিঠা চুলায় রেখে আমি অপর দিকে আরেকটা বানানোর জন্য বাটিটা রেডি করে রাখলাম। এদিকে আমার ভাপা পিঠাটা প্রায় হয়ে গেছে, আমি সুন্দরভাবে এবার নামিয়ে নিচ্ছি। আজকের এই ঝাল ঝাল ভাপা পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সবসময় তো আমরা মিষ্টি খেয়ে থাকি, আজকে ঝাল বানিয়ে নিলাম। খোদা হাফেজ।